السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ জুমাবার আরবি 7ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 22 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 55। গত সপ্তাহে 54 নম্বর ছিল, আজকে পর্ব নম্বর 55। বিষয়বস্তু কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। গত সপ্তাহে ছিল হাজী সাহেবদের কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যেটাকে হাদি বলা। আর আজকে হচ্ছে বাড়ির যে জিলহজ মাসের কোরবানি, যেটিকে উযহিয়া বলা হয়, আর সেখান থেকে ঈদুল আজহা। এই উযহিয়া বাড়ির জিলহজ মাসের কোরবানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কিছু কথা আলোচনা। খুব বিস্তারিত নেই, সংক্ষেপে আছে কয়েকটি দিক, যেগুলি এখানে আছে সেগুলি শুধু আমরা আলোচনা করব। সব দিক আলোচনা করলে দীর্ঘ সময় প্রয়োজন, আর কোরবানির ওপর বিস্তারিত বিভিন্ন আলোচনা আছে আমাদের গত বিভিন্ন বছরের। তো লেখক বলছেন যে ওয়াম্মা হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আদাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে বাড়ির কোরবানি সম্পর্কে যে ফাইন্নাহু লাম ইয়াকুন ইয়াদা আল উযহিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করা কখনো ছাড়তেন না, কোরবানি বাদ দিতেন না, প্রতি বছর কোরবানি করতেন। এতে তিরমিজিতে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটির দিকে ইঙ্গিত করা হয়েছে। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর অবস্থান করেছেন? 10 বছর। হিজরত করে আসার পরে 10 বছরের জীবন, মদিনার জীবন। ইউদাহি প্রতি বছর কোরবানি করেছেন, প্রতি বছর বাড়ির কোরবানি করেছেন। তো তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে কোরবানি কখনো বাদ না দেওয়া, প্রতি বছর কোরবানি। এমন নয় অথচ কত অভাব ছিল, সেই যুগের অভাবের কথা চিন্তা যদি করেন তো আজকাল যারা কোরবানি করছেন না তাদের কেমন হওয়া উচিত আসলে। যদিও কোরবানি ফরজ নয়, এমনকি কোরবানি ওয়াজিব না, ফরজ ওয়াজিব পার্থক্য নেই। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। একমাত্র হানাফি মযহাবে ওয়াজিব আর ফরজে যেহেতু পার্থক্য রয়েছে, ওরা কুরবানিকে ওয়াজিব বলে থাকে। কিন্তু শাফি, মালিকি, হাম্বলি 3 মযহাব, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবাই বলছে কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নত কাজ। তবে এটি হচ্ছে এমন সুন্নত যেটি প্রকাশ্য ইসলামের নিদর্শন। কিছু কিছু সুন্নত মানুষের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, হ্যাঁ, সেটা আপনার ব্যক্তি জীবনের সুন্নত। যেমন আপনার দিনে রাতে সুন্নত রাতে বা 10 রাকাত 12 রাকাত, এটা আপনার ব্যক্তি জীবনের সুন্নত। হ্যাঁ, এটা এই নয় যে জমাতবদ্ধভাবে সবাইকে দেখিয়ে পড়তে, যত লুকিয়ে পড়বেন তত বেশি সওয়াব, ঠিক না? এটা প্রকাশ্য ইসলামী নিদর্শন না। ইসলামে এরকম কিছু নেই যে এটা প্রকাশ পেতেই হবে, বরং লুকালেই ভালো। যত লুকিয়ে পড়বেন, গোপনে পড়বেন। কিন্তু কোরবানি হচ্ছে প্রকাশ্য ইসলামী নিদর্শন, মিন শাআইরিল্লাহ। শাআইর যাতে বোঝা যায় যে এখানে আল্লাহর জমিনে কি আছে, দেশে, এই গ্রামে, এই এলাকায় মুসলিম আছে, কোরবানি হচ্ছে। এই জন্য কোরবানি সুন্নাতে মুআক্কাদা হইল। দেশবাসী যদি কেউ কোরবানি না করে গুনাহগার। হ্যাঁ, অবশ্যই এই অর্থে চিন্তা করলে ফরজে কিফায়া এটি, কারণ এটা অবশ্যই আদায় হইতে হবে, হালকা বিষয়টি নয়। ব্যক্তি জীবনে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সমষ্টিগতভাবে জাতির উপর ফরজে কিফায়া, কোরবানি হইতেই হবে। এবার এই বছর আমরা গোটা দেশের লোক ঘোষণা করে দিলাম দেশের রাষ্ট্রীয়ভাবে যে কোরবানি দেব না, চলবে? সুন্নাত করব না, চলবে না, জায়েজ নয়। তো কিছু কিছু ইবাদত আছে সুন্নত হলেও সেটা প্রকাশ্য নিদর্শন ইসলামের,
হ্যাঁ, কোরবানি হচ্ছে ধুমধাম, মাশাআল্লাহ। মানুষ নিজে গোস্ত খাচ্ছে, খাওয়াচ্ছে, হ্যাঁ, গরিবকে খাওয়াচ্ছে, আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছে, মানুষের সাথে সুসম্পর্ক হচ্ছে। জি, ভুল বুঝাবুঝি থাকলে দূর হচ্ছে। অভাবীরা গোটা বছর হয়তো গরু খাসি খেতে পায় না, এই সুযোগে খেতে পাচ্ছে। বহু লোকের অভাবে আমরা দেখেছি কালে, এখনো থাকতে পারে, এখনো অনেক জায়গায় আছে এরকম। গোটা বছরের জীবনেও ডাল সবজি ছাড়া জীবনে হয়তো গোস্ত কেনার মতো পয়সা নেই, কোরবানি সব অবশ্যই খেতে পাবে, অবশ্যই তাদের হক আদায় করতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে। জি, তো কোরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, এটি হচ্ছে তার আদর্শ। ওয়াকানা ইউদাহি বিকাবশাইনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন একটি নয় বরং দুইটি করে। হ্যাঁ, দুম্বা কোরবানি করছে দুইটি করে। ইয়ানহারহুমা বাদাস সালাহ বা ইয়ানহারহুমা বাদাস সালাহ, যেগুলিকে জবাই করতেন ঈদের সালাতের পরে। ঈদের আগে চলবে না জবাই করা, ঈদের আগে জবাই করা চলবে না, না হলে কোরবানি হবে না। জি, আর নিজ হাতে জবাই করতেন। ও আখবারা আন্না মান যাবাহা ক্বাবলাহা, আর এটাও জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, যদি কেউ ঈদের সালাতের আগে জবাই করে ফেলে ফালাইসা মিনান নুসুকি ফি শাই, তাহলে সেটা কোরবানি হিসাবে মোটেই কবুল হবে না, কোরবানি হিসাবে মোটেই গ্রহণযোগ্য না। ওয়াইন্নামা হুয়া লাহমুন কাদ্দামাহু লিআহলিহি, সেটি হচ্ছে এমন গোস্ত যেটা নিজের পরিবারকে সে অগ্রিম খাওয়ার ব্যবস্থা করেছে, পরিবারের জন্য অগ্রিম পরিবেশন করেছে। তাড়াহুড়ো করে হ্যাঁ ছেলে মেয়েকে খাওয়াবো। আজকাল অধিকাংশ মুসলিমকে দেখবেন যে ওর জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ নিজের সুখে খাওয়া, স্ত্রী ছেলে মেয়েকে সুখে খাওয়ানো। এমনকি স্ত্রী ছেলে মেয়েকে সুখে খাওয়াই থেকে বাপ মায়ের খোঁজ নেই, আর ভাই বোনদের তো হকের কথা ভুলেই গেছে। হ্যাঁ, আর গরিব দুঃখী আত্মীয় স্বজনদের কথা তো ভুলেই গেছে, কাল্লা ফুফু থাকলে তাদের কথা ভুলেই গেছে। নফসি নফসিয়া, নিজে কত টাকা যে খরচ করছে মান্থলি ছেলে মেয়েদেরকে, যখন যেমন ডিমান্ড। হ্যাঁ, যখন যেমন ডিমান্ড। জি, নিজে থেকে যদি ডিমান্ড না থাকে তার চেয়ে বেশি নিজে। হ্যাঁ, আছে তো কী করবো, আছে সেই জন্য খেতে হবে, কাউকে খাওয়াইতে হবে। তো এই যে নফসির যুগ, আসলে এটা হচ্ছে কি, এক যুগ ছিল ঈসানের যুগ। মুসলিম জাতির বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিত, নিজে না খেয়ে অন্যদের খাওয়াইতো অভাবীদেরকে। আর এখন নিজে ধুমধাম করে খাওয়া, আশেপাশে কে খেলো না খেলো ওদের খোঁজ নেওয়ার কি আছে, অন্য প্রদোষ হবে। সরকার নেই, সরকার ভাতা দিতে পারে না, হ্যাঁ, এইসব কথা শুনতে পারেন, বড় বড় পণ্ডিতি কথা। জি হ্যাঁ, নিজে খোঁজ খবর নেবেন না, আপনার হোটেল থেকে অর্ডার দিয়ে খাইতে হবে, এগুলো কোথায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ পয়সা দিয়েছেন। ভালো ভালো পোশাক, ঈদে পোশাক হইতেই হবে, না হইলে তো এই মুসলিমই থাকবে না, আজকাল ঈদই হবে না ওদের। এ হলো আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা। জি, এখনকার বর্তমান মুসলিম, হ্যাঁ, কিছু লোকের ইসলাম হচ্ছে কীরকম, পয়সা আছে, কিছুটা ইসলামের কিছু পালন করে, ব্যাস। জি, কিন্তু কষ্ট করবে, কোরবানি করবে, ত্যাগ স্বীকার করবে, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিবে, যেটি সালাফদের বৈশিষ্ট্য, এসব কিছু নেই আসলে। তো কোরবানি জবাই করতে হবে ঈদের সালাতের পরে, তাহলে কোরবানি কবুল হবে। এই মর্মে যে হাদিস রয়েছে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিম রয়েছে। ওয়াহাদাল্লাযী নাদিনুল্লাহ বিহি, লেখক বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর সেটি সংক্ষিপ্ত এই জাদুল মাদেও নিয়ে এসেছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব, যে এটি এমন একটি আল্লাহর দিন যেটা আমরা বিশ্বাস করি যে ঈদের নামাজের আগে কেউ কোরবানি করলে হবে না কোরবানি। লাল এতেবার বি ওয়াক্তি সলাহ, হ্যাঁ, সলাতের ওয়াক্ত পার হয়ে গেলেই জবাই করে দেবো, এটাও চলবে না। অনেক জায়গাতে উত্তম সময়ে ঈদ পড়ে না, বিশেষ করে হানাফিরা তো আহলেদিসের তুলনায় পাশাপাশি আমরা দেখেছি আমাদের এলাকাতে আহলেদিসও বসবাস করে, আহলেদিস ঈদগাহ আছে, দেওবন্দি বসবাস করে কওমিরা, এই তবলিগিরা, এরা এই সিলসিলার লোকেরা, এরা যারা হ্যাঁ নিজেদেরকে হক্কানি হানাফি বলে, সবগুলি নকল হানাফি, কিন্তু একটা নকল আর একটা চেয়ে তো মারাত্মক নকল। তো এরা আরেকটু দেরিতে করে, হ্যাঁ,
আর যারা বেরোলিবি ওরা জোহর একটু আগে ঈদ পড়ে, বুঝতে পেরেছেন? 3 রকমের ঈদ আমাদের ওইদিকে। আমরা সকাল 8টার আগে পড়ে চলে আসলাম, 7টা থেকে 8টার মধ্যে আহলাদিসদের ঈদ শেষ। দেওবন্দিদের ঈদ শুরু হইল 9টার সময়, হ্যাঁ, ওরা ফিরে আসছে হয়তো 10টার ভেতরে। বেরেলিবিদের, হ্যাঁ, রেজবি মাজার পূজারীদের ঈদ শুরু হলো সে 11টার সময়। জোহর এসে আমাদের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা জোহর পড়েছি, আজান হচ্ছে, ওরা এখন ঈদ পড়ে এলো। জি, এল অবস্থা। তো এখন যদি ওই যারা আশেপাশে হানাফি চিন্তা করে যে তো আহলাদিস ঈদ হয়ে গেছে আর এত দেরি করে ঈদ করছে, হ্যাঁ, তো কখন আর কোরবানি জবাই করবো? দিল সকাল 8টায়, যখন আহলাদিসদের ঈদগাহ এতে ঈদ হয়েছে তখন দিল জবাই করে, অথচ নিজে ঈদ পড়েনি। হবে আগে ঈদ পড়ো, তারপরে তোমার এমামের জবাই আগে হইতে হবে। আর এমাম অতক্ষণ জবাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ও এমামতি করেনি। কথা বোঝা গেছে? সুতরাং আর না হলে সোজা চলে আসেন, তাড়াতাড়ি কই করবেন, তাহলে ঈদগাহে চলে আসেন আর তার ঈদটা পড়ে না, তারপর জবাই করে দেন। জি, এ দ্বারা তো হয়ে যাবেন। তো বলছেন, তাই বলছেন লাল এতেবার ওয়াক্তিস সলাত, সলাতের ওয়াক্ত কেন্দ্রিক চলবে না, যে সলাতের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ এরা পড়ে না, দেরি করছে, ঈদের তো কি করব, আমি কোরবানি জবাই করে ফেলবো সকাল 6টায় 7টায়, চলবে না। ও আমারহুম আইয়াজবাহুল জাযআ মিনাদ দান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেষের যাজার ক্ষেত্রে যে সেটা কুরবানিতে চলবে। মেষের যাজা হচ্ছে 6 মাসের, 6 মাস থেকে 1 বছরের ভিতরে যদি হয়, 6 মাসের নিচে না হয়, তাহলে 6, 7, 8, 9 থেকে শুরু করে 12 মাস পর্যন্ত এটাকে যাজা বলা হয়। যাজা হবে মেষ, অর্থাৎ ভেড়া ভেড়ি। ভেড়া ভেড়ি তাড়াতাড়ি তোর গ্রোথ হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়, হ্যাঁ, আর গোস্তের স্বাদ চলে আসে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কী করেছেন, ছাড়া দিয়েছেন। পক্ষান্তরে পাঠা পাঠিতে হবে না, পাঠাপাঠি 1 বছর কমপক্ষে হইতে হবে। আর এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে 1 বছর এবং তার সাথে দাতা। অধিকাংশ আইম্মা কেরাম বলছেন 1 বছর হলেই চলবে, কিন্তু হাদিসে মুসিন্না রয়েছে। মুসিন্না মানে সানাতুন থেকে 1 বছরের হওয়া, না মুসিন্নাতুন মানে সিন্নুন মানে দাতা হওয়া। আহলে হাদিসরা দাঁতার শর্ত লাগিয়েছেন, হ্যাঁ, তো এই জন্য আহলে হাদিসরা খুব সতর্ক এই ক্ষেত্রে। দাঁত না হলে তারা কোরবানি দেবে না, দাঁত হবে তারপরে কোরবানি। আর সাধারণত দাঁত 1 বছরের নিচে মোটেই হয় না, হ্যাঁ, পাঠাপাঠির ক্ষেত্রে মানে বকরা বকরির ক্ষেত্রে 1 বছর গিয়ে কি হয়, দাঁত হয়। কিন্তু 1 বছর হয়ে গেছে বাড়ির পোষা, আর অনেক সময় দাঁত পড়েনি, হৃদয় দাঁত পড়েনি আর দাঁত মানে ভাঙেনি আর কি, তাহলে চলবে কিনা তখন সমস্যা। কেনা তো অবশ্যই চলবে না, কারণ কেনার ক্ষেত্রে মিথ্যা তো বলতে পারে সে, কোরবানির মৌসুমে বেশি দাম নেওয়ার জন্য, বেশি পয়সা বিক্রি করার জন্য। কিন্তু নিজের বাড়ির ক্ষেত্রে কেউ করলে জায়েজ আছে, অধিকাংশ ওলামারা বলেছেন। গরুর ক্ষেত্রে দাঁত হয়, হ্যাঁ, 2 বছরে, এই জন্য 2 বছর বয়স শর্ত। উটের ক্ষেত্রে 5 বছর না হলে দাঁত হয় না, এই যে খাবার দাঁত যেটা, 2টা দাঁত ভাঙে গিয়ে 5 বছরে, 5 বছর শর্ত রয়েছে। 1 বছর কমপক্ষে হইতে হবে কিসের ক্ষেত্রে, খাসি বকরা বকরির ক্ষেত্রে। কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে, বুঝলেন তো, ভেড়া ভেড়ি, জি, ভেড়া ভেড়ির ক্ষেত্রে যাজা মানে যাজা মিনাদ দান 6 মাসের ওপরে হইলেই চলবে। ওয়াসানি মিম্মা সিওয়াহু, আর মেষ মানে ভেড়া ভেড়ি ছাড়া অন্যগুলো থেকে সানি হইতে হবে। সানি মানে 2 দাঁতা, S9 থেকে, এই জন্য সানিয়া বলা হয়। এই দাঁতগুলোকে নিচের 2টি দাঁত সানিয়া সুফলা, আর ওপরে 2টোকে সানিয়া অনিয়া বলা হয় কেরাতজবিদের ভাষাতে। তো ওয়াসানি মিম্মা সিওয়াহু, অন্য অন্য এতে সানি হইতে হবে, মানে 2 দাঁত বিশিষ্ট হইতে হবে। জি, বুখারী মুসলিমে এমন হাদিস রয়েছে। জি, ওরবি আনহু আন্নাহু কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন কুল্লু আইয়ামিত তাশরিকে যাবহুন, আইয়ামে তাশরিকের সবগুলি দিন হচ্ছে জবাইয়ের দিন। আইয়ামে তাশরিক কয় দিন? 3 দিন। কোন দিন থেকে? 11, 12, 13 জিলহজ, তো 3 দিন। আর 10 তারিখ তো ইয়ামুন নাহার মানে কোরবানির দিন, নামই কোরবানির দিন, হ্যাঁ, ঈদুল আজহার দিন, তাই না, ইয়ামুন নাহার ওর নাম। তাহলে টোটাল কোরবানির দিন হয়ে যাচ্ছে কত? 4 দিন। এটি হচ্ছে আহলে হাদিসদের মত, এটি হচ্ছে হানাবেলাদের মত, সৌদি আরবের ওলামাদের মত, এটি অধিকাংশ আইম্মা কেরামদের মত। এই হাদিসের ভিত্তিতে, যদিও হাদিসটিতে দুর্বলতা আছে, কিন্তু এই হাদিস এই মর্মে, তারপরও এর উপরও আমল সাহাবাই কেরামদের যুদ্ধে চলে আসছে অধিকাংশ আইম্মা কেরামদের।
পক্ষান্তরে হানাফি মজহাবে বলছে যে না, কোরবানি মাত্র 3 দিন, কোরবানি মাত্র 3 দিন। তাদের কাছে আইয়ামে তাশরিক মানে 11, 12, 13 3 দিন, কিন্তু পুরো আইয়ামে তাশরিকের 3 দিনে কোরবানি হবে না তাদের কাছে। কোরবানি 10 তারিখে হবে, আর কোরবানি শুধু 11, 12 তারিখে হবে। 13 তারিখে তাহলে তাদের কাছে তাশরিকের দিন হাজি সাহেবরা হয়তো এতে থাকছে, মেনায় থাকছে, কিন্তু কোরবানি হবে না। হানাফি ফতোয়ায় হাজি সাহেবরা যখন আজকাল মেনাতে কয়দিন ধরে কোরবানি হচ্ছে? 4 দিন ধরে কোরবানি, 3 দিন 4 দিন ধরে কোরবানি হচ্ছে, 4 দিন ধরে কোরবানি হচ্ছে। 13 তারিখের মাগরিব পর্যন্ত, সূর্য ডুবে গেলে দিন শেষ, রাত্রে মানে ওটা 14 তারিখ রাত হয়ে গেল, তখন 13 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি যাবে হচ্ছে। কিন্তু হানাফি মতে যারা উত্তম হজ করবে 13 তারিখ পর্যন্ত আপনি থাকেন, কিন্তু কোরবানি আপনার 12 তারিখের ভিতরে হয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা আপনার হজের কোরবানি হোক, তামাত্তু কেরানের, অথবা বাড়ির কোরবানি হোক। আশা করি বুঝতে পেরেছেন। এই হাদিস, যে হাদিসটি কুল্লু আইয়ামি তাশরিক সবগুলি দিন জবাইয়ের দিন, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। আর হাদিসটি সম্পর্কে ইবনে কাইয়িম বলছেন ওয়ালাকিন্নাহু মুনকাতিউন, হাদিসের সনদে বিচ্ছিন্নতা আছে, মানে একজন বর্ণনাকারীর গ্যাপ আছে। কিন্তু হাদিসটিকে অন্যান্য সূত্র সামনে রেখে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে সহি বলেছেন। সহিহুল জামেতে আল্লামা আলবানী কি বলেছেন? সহি বলেছেন। অর্থাৎ হাদিসটি কেউ দুর্বল বলেছেন, আর কেউ বলেছেন মুহাদ্দিসদের ইখতিলাফ রয়েছে, যেমন মাসলা মাসাইল ইখতিলাফ রয়েছে। মানে হাদিস সহি কিছু কিছু হাদিস আছে যেগুলোতে হাদিস জয়ীফ না হাসান ইখতিলাফ রয়েছে। তো এইরকমই এই হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন। তার মানে অনেক উলামায়ে কেরামগণ সহিও বলেছেন, আর আমল এর উপর অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে রয়েছে যে জবাই করার জন্য আইয়ামে তাশরিকের সবগুলি দিন 3 দিন, আর 10 তারিখ, টোটাল 4 দিন। ওয়াহুয়া মাজহাব আতা, এইটি হচ্ছে ইমাম আতার মজহাব, হাসান বসরির মজহাব, ইমাম শাফির মজহাব, ইমাম ইবনুল মুনজির এই মতটি পছন্দ করেছেন। হ্যাঁ, তার মানে 4 দিন কোরবানির দিন। ওয়াকানা মিন হাদিস ইখতিয়ারুল উযহিয়াত ওয়া ইসতিহসানুহা ওয়া সালামাতুহা মিনাল উয়ুব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে পছন্দনীয় কোরবানি চয়েস করা। কোরবানি শুধু একটা হইলেই হলো, পশু কোন রকম কাজ চলা হইলেই হলো, গোস্ত খাওয়া হইলেই হলো, হ্যাঁ কোরবানিটা কোন রকম সুন্নত আদায় করা হইলেই হলো, এরকম না। বরং ইখতিয়ারুল উযহিয়া তিনি বাছাই করতেন পছন্দনীয় দেখে, ইসতিহসানুহা এবং সুন্দর দেখে করতেন, ওয়া সালামাতুহা মিনাল উয়ুব এবং দোষ ত্রুটি থেকে যথাসাধ্য যেন মুক্ত থাকার, বিশেষ করে বড় ধরনের দোষ থেকে যাতে মুক্ত থাকে। কোরবানির পশুর দোষগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সংক্ষেপে শুধু বলে দেবো, কারণ এই বিষয়ে লম্বা করলে আবার মেলা দোষ আছে, মেলা ত্রুটি রয়েছে, কোন দোষগুলো আর ক্ষেত্রে ছাড় আছে, কোনগুলোর ক্ষেত্রে ছাড় নাই, কোনগুলিতে ইখতিলাফ আছে বা অপছন্দনীয় ইত্যাদি, কোনগুলিতে হবেই না। এইসব লম্বা আমরা আলোচনাতে যাব না, কারণ আমাদের এই কিতাবের যেহেতু আলোচনা। যতগুলি দোষ আছে, দোষ হচ্ছে 3 রকমের। শুধু কোরবানির পশুর না, আপনার আমারও, যে কোনো মানুষের দোষ হচ্ছে 3 রকমের। দোষ ত্রুটি হচ্ছে 3 রকম। কিছু কিছু দোষ আছে এটা মেনে নেওয়া যায় না, আছে না? নেই, হইতেই পারে না যে আপনার এই দোষ মেনে নেবো আর আপনার সাথে চলো আত্মীয়তা চলবে, হ্যাঁ বন্ধুত্ব চলবে, না মোটেই চাইছে না। আর কিছু কিছু দোষ আছে, সেই দোষগুলি নিয়ে ইখতিলাফ আছে, যে এর সাথে আত্মীয়তা চলতে পারে কিনা, বা এর সাথে চলাফেরা করা যাবে কিনা। যদি দেখেন একটি দৃষ্টিভঙ্গি থেকে তাহলে চলবে, কারণ এইরকম এত বাছাই করা ফেরেশতা চরিত্রের লোক আজকাল খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তো যদি এত কড়াকড়ি করে বাছাই করেন তো মেয়েদের জন্য ছেলেই খুঁজে পাবেন আজকাল সমাজে। হ্যাঁ, কারো আকীদা ঠিক আছে, হ্যাঁ তো নামাজটা পড়ে কিন্তু গাফিলতির সাথে। গাফিলতি কেন? সবসময় কেন ওই জামাত ছুটে এসে? এটাও তো দোষ, তাই না? দিবেন না? ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাশাআল্লাহ, কোরআন হাদিসের অনুসারী, সালাফি আকীদা, আর তার 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু আখলাক চরিত্রটা একটু না, উগ্র মেজাজি। না, এর সাথে কোনো খাতির আছে তো মেলা। এরকম দোষ ছাড়া পাবেন কোথায়?
কিছু লোক আছে মাশাআল্লাহ সহি আকিদা, দাড়ি তো মাশাআল্লাহ ফার্স্ট, সবাই ফেল আপনারা, কিন্তু টাকা পয়সার লেনদেনে গিয়ে একদম জিরো। কিছু ভালো গুণে হিরো আর কিছু দোষে গিয়ে একবার জিরো, মুশকিল। তাহলে কাকে নিয়ে চলবেন সমাজে? আপনি কাকে নিয়ে চলবেন? মুশকিল, তাই না? তো দ্বিতীয় ধরনের কিছু দোষ ত্রুটি আছে, সেগুলি যথাসাধ্য পছন্দনীয় না, কিন্তু যদি একেবারে জরুরি হয়, তাতে বেশি যদি ফায়দা থাকে, তাহলে তখন ভিন্ন বিষয়, ঠিক না? আছে না নেই? জি। আর কিছু দোষ ত্রুটি আছে, এইসব দোষ ত্রুটি থেকে কোনো মানুষ মুক্ত নেই, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। সাগীরা গুনাহ থেকে মুক্ত আছে, কিছু না কিছু দোষ ত্রুটি আছেই, কিছু না কিছু দোষ ত্রুটি আছেই। যদি কিছুই দোষ না থাকে, মাশাআল্লাহ, সহি আকীদা আর 5 ওয়াক্ত নামাজি আর আখলাক চরিত্র, মাশাআল্লাহ, দিন শিখায় আগ্রহী, দার্সে আসছেন, কিন্তু আসার পরে ঘুমিয়ে গেলেন, এটাও তো দোষ। কিন্তু কিছু দোষ আছে মার্জনাযোগ্য, ক্ষমাযোগ্য, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কথা বোঝা গেছে? যেই লোকটি আসে না, আসার আর আসলে সেই ঘুমাবে, ও সপ্তাহে একদিন শুধু আসবার, আসলেই ঘুমাবে, না চলবে না, এটা বড় দোষ। এমনি তো আসেন না, আসলে একদিন আসলে সেই ঘুমিয়ে গেলে ঘুমাবার জন্য আসেন নাকি? কিন্তু ডেলি আসেন আর বেচারা ক্লান্ত হয়ে আসেন, ডিউটির দিনও আসছেন, ডিউটি সেরে আর তারপরে একটু চেষ্টা করছেন, থামতে পারছেন না, মাফ করা যাবে না? যাবে না? হ্যাঁ। তো এইরকমই কোরবানির পশু তো 3 ধরনের দোষ আছে। কিছু দোষ আছে, ওই দোষগুলো থাকলে 4টি দোষ, আর 4 দোষের সমপরিমাণ দোষ। 4টি দোষের কথা হাদিস আছে, 4টি বলে দিলাম। আর ওই পরিমাণের ওই রকম বড় ধরনের দোষ থাকে, তাহলে কোরবানি চলবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, কোরবানিতে 4 ধরনের বড় দোষ থাকলে কোরবানি জায়েজই নাই। হ্যাঁ, লা তুজজি, তাজজি অন্য রিওয়ায়াতে রয়েছে, হবেই না, কোরবানি হবে না। কিছু কিছু দোষ আছে, যে হাদিস, 2টো হাদিস আসছে, হাদিসগুলি দুর্বল, কিন্তু দোষ কোরবানির পশুতে বড় ধরনের দোষ নয়, কিন্তু দোষ একবারে হালকাও না, কিছুটা। এই জন্য ইখতিলাফ রয়েছে। যারা দেখেছে হাদিসগুলি দুর্বল, বলছে চলবে, হ্যাঁ এগুলো এমন কোনো ফ্যাক্টর না। আরেক দল বলছেন না না না, হাদিস দুর্বল নয়, হাসান, জয়ীফ নয়, আর এগুলো দোষ, সুতরাং এগুলো চলবে না, অথবা মাকরুহ। সতর্কতামূলক অনেক ওলামার বলেছেন যে এইরকম মাঝারি যে দোষগুলি কোরবানি পশুতে রয়েছে, এতে অপছন্দনীয়, কোরবানি হয়ে যাবে কিন্তু অপছন্দনীয়, কোরবানি কবুল হয়ে যাবে। আর তৃতীয় ধরনের সামান্য কিছু দোষ আছে, সেই দোষগুলি যদি থাকে, তাহলে কোরবানি বিনা কোনো ইখতিলাফে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে। যদিও সেগুলি দোষ, কিন্তু সামান্য দোষের জন্য মাফু আনহু, মানে ক্ষমাযোগ্য, আল্লাহ রাব্বুল উপেক্ষা করে ধরবেন না। এটা যেমন কোরবানির আপনার পশু, কিন্তু এত হৃষ্টপুষ্ট একবার খুব মোটা সোটা নয় যে 20 কিলো ওজন হবে, 10 কিলো 12 কিলো হবে। ধরেন একটা খাসির কোরবানি জায়েজ হবে না? জায়েজ, কোনো অসুবিধা নেই, কিন্তু যত বেশি ভালো হয় তত ভালো। হ্যাঁ, এইরকম। তো আসেন, এখানে কিছু ওই রকম দোষগুলো এখানে তুলে ধরেছেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য ভালো কোরবানি চয়েস করতেন, এবং পছন্দনীয়, দেখতে সুন্দর হয়, গোস্ত সুস্বাদু হয়, তারপরে আপনার দোষ ত্রুটি মুক্ত থাকে। ওয়ান্নাহা আন আইয়ুযাহহা বিআযবাইল উযনি ওয়াল কারনি, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কোরবানি করতে কি কান এবং শিং কাটা বা ভাঙা যদি থাকে। কান কাটা আছে অথবা শিং কি আছে, ভাঙা। কতটা? যদি অর্ধেকের কম সামান্য ভাঙা থাকে, ধরেন এতটুকু ভাঙা আছে, অসুবিধা নেই, হালকা এটা। কিন্তু অর্ধেকের, অর্ধেক হয়ে ভাঙা আছে বা তার একটু বেশি আছে, তারও বেশি আছে, তাহলে সেটা মাকরুহ, অপছন্দনীয়, মাঝামাঝি দোষ এগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আযবাউল উযুন, মানে এমন পশু কোরবানি করা যার কান কাটা আছে। ওয়াল কারন, কারণ মানে হচ্ছে শিং ভাঙা রয়েছে। কিরকম? মাকসুরুল কারণ, শিং ভাঙা বলতে আন-নিসফা মা জাদ, অর্ধেক বা তার বেশি, ততোধিক যদি ভাঙা থাকে,
কিন্তু আমাদের সমাজে যদি শিং ভাঙা কোরবানি গরুর হাটে নিয়ে আসে বা খাসির হাটে, বিক্রি হবে না, কেউ নেবে না। এটাকে চরম কি মনে করে, অন্যায় কাজ মনে করে যে আপনার ভাঙা শিংওয়ালা আপনি দিচ্ছেন, কোরবানি দিচ্ছেন। কান একটু মাত্র ফোড়া আছে, ফতুয়া জিজ্ঞেস করে। কোরবানির ক্ষেত্রে কত সজাগ, অথচ জীবনে পুরা ঝাঁঝরা হয়ে আছে, ফরজ নামাজ নেই, আকীদা নেই, শিরকি আকীদা, তাবিজ বাঁধা আছে, হ্যাঁ শিরকি কসম করছে, ইমানের খোঁজ খবরই নাই, ইসলামের খোঁজ খবরই নাই, জাহেল মুসলিম সমাজ। যাকার আবু দাউদ, হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। হাদিস আবু দাউদ রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আর ইমাম আলবানী সবগুলি সূত্র মিলিয়ে হাদিসটিকে সহি বলেছেন। হাদিসটি যাদের কাছে সহি তারা মাকরু বলেছেন, হবে না বলেননি, কথা হবে না বলেন, হবে না ফতোয়া দাও বাড়াবাড়ি। আমাদের আহলে হাদিস সমাজে পর্যন্ত যাই না, হানাফি সমাজে কি করে, কিন্তু এত মানে কঠোরতা অবলম্বন করে, যদি একটু শিং ভাঙা থাকে দিল ফতোয়া দিয়ে বসে থাকলে হবে না, জায়েজ নয় কোরবানি। না, শুধু আর বাউল্লা তাজুজ, 4টি বড় দোষ থাকলে জায়েজ নেই, সেই রকম ধরনের দোষ হইতে হয়। কি 4টি দোষকে বলতে পারেন? হ্যাঁ, আল আওরাও মানে অন্ধ, আল বাইয়িনু আওয়ারুহা, যদি বোঝা যায় স্পষ্ট, চোখ দেখে বোঝাই যায় না যে দেখতে পায় না, তাহলে অসুবিধা নেই। এই নয় যে তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চোখ আই টেস্ট করাইতে হবে নাকি? না না না, দেখে বুঝতে পারছি না, দেখছে মনে হচ্ছে দেখছে, কিন্তু জানতে পারি যদি না দেখতে পাই না মোটে। আল বাইয়িনু আওয়ারুহা। আর রোগাক্রান্ত, আল মারিদাতু, যদি রোগী, আল বাইয়িনু মারাদুহা, এমন রুগ্ন যে চলতে অচল, তাহলে হালকা রোগ থাকলে অসুবিধা নেই, একটু হাড়হাড্ডি বেরিয়ে আছে, কোনো ব্যাপার না, গোস্ত আছে, কিন্তু এমন রোগী নয় একটু পাতলা গোবর লেগে আছে, আরে পাতলা গোবর লেগেছে রুগী, না না না, মোটেই না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আল আরজাউ আল বাইয়িনু দালউহা, আর এমন খোড়া ল্যাংড়া যে এমন ল্যাংড়া ল্যাংড়া হাঁটছে বোঝাই যাচ্ছে, কিন্তু কিছু কিছু এই গরু ছাগল আছে সবসময় ল্যাংড়া নয়, কিন্তু বসে থাকলে কি হয়, তারপরে ঝিঝি ধরার মতো, আমাদের যেমন ঝিঝি ধরে গেলে খড়ি আমাদেরকেও হাঁটতে হয় মাঝে মধ্যে, তো ওই রকমই, কি তো কোনো অসুবিধা নেই, সামান্য একটু আছে, তারপরে ঠিক হয়ে যাবে, চলছে, কাজ কম সব কিছু করতে পারছে, দৌড় দিচ্ছে, কোনো অসুবিধা নেই, সামান্য একটু যদি খড়িয়ে থাকে চলে, তাহলে আল বাইয়িনু স্পষ্ট যদি থাকে খড়া। 4 নম্বর, জি, আল আল ওয়াল কাসীরাতু আল্লাতী লা তুনকি, এমন একেবারে ক্ষীণ দুর্বল হয়ে আছে, চামড়া হাড়হাড়িতে লেগে আছে, আল্লাতী লা তুনকি, যাতে কোন রকমের গোস্তই নেই, অন্যরা লা মুখা লাহা, ভিতরে কোনো গোস্তই নেই, এইরকম হয়ে গেছে, শুকনো হয়ে আছে, না এটাও চলবে না। এই ধরনের যদি বড় ধরনের রোগ থাকে, তাতে আল্লাহরা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বলেছেন, 4টির সম পরিমাণ যদি এই ধরনের দোষগুলি হয় সমমানের, তখন চলবে না, বাকিগুলোতে চলবে। তো এইগুলোর ক্ষেত্রে তাহলে মাকরুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দেশ দিয়েছেন, ওয়ামারা আন তাশতাশিফাল আইন বা তুশতাশাফাল আইন, যখন আপনি কোরবানি পশু বাছাই করবেন বা খরিদ করবেন, তখন চোখটা দেখে নেবেন, আলগার ওল ওজন, কান দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। কান একেবারে জ্বর থেকে না থাকে সেটা আলাদা কথা, কিন্তু কান কিছুটা কাটা আছে, অসুবিধা নেই, অর্ধেক কাটা আছে, কিছু অসুবিধা নেই, অর্ধেকের কম, অর্ধেকের বেশি হলে তখন মাকরুহ, অনেক একটু থাকলে কোনো অসুবিধা নেই। ওই রকমই সিংয়ের ক্ষেত্রে বললাম। বলছেন যে ওয়ালা ইউদাহা বিআওরা, জি, আওরা মানে অন্ধ, অন্ধ কোরবানি করবেন না। ওয়ালা মোকাবালা, আর এমন মোকাবালা মানে যেই কোরবানি পশুর কানের সামনের দিক কাটা আছে, সামনের দিক থেকে কাটা অর্ধেক। ওয়ালা মোদাবারা, যার কানের পেছন দিক কাটা, জি। ওয়ালা সারকা ওয়ালা খারকা, সারকা খারকা সবার মধ্যে, সারকা মানে আলে সাক্কাত উজনহা, যার কানে বড় ছিদ্র আছে, ছিদ্র করা আছে। ওয়াল খারকা আল্লাতি খরিকাত উজনহা, জি, যার
কান ছিঁড়া আছে বা কাটা আছে, পুরো ফেটে আছে, টুকরো হয়ে আছে। বলছেন যে ওয়ালা মুদাবারা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়াল মুকাবা আল্লাতী কুতা মুকদ্দাম ওজনেহা, কানের যদি সামনের দিক কি করা থাকে, সামনের দিক অগ্রভাগ কাটা থাকে, ওয়াল মুদাবারা আল্লাতী কুতা মুআখার ওজনেহা, কানের পেছন দিক যদি কাটা থাকে, ওয়াশ শারকালের শাক্কা শুক্কাত ওজনহা, যার কান ফাটানো আছে, ফাটা আছে, মানে ফাটা আছে, একটা হয়তো ফাড়া আছে, অল খারকা একটা খরিকাত ওজনহা, ছিদ্র করা আছে, দুটো, একটা হচ্ছে ছিদ্র আর একটা হচ্ছে দুই টুকরো আছে ফাড়া হয়তো। জাকার এটিও ইমাম আবু দাউদ হাদিস নিয়ে এসেছেন, হাদিস মুসনাদ আহমদের তিরমিজি তো রয়েছে আর ইবনে মাজাহ তো রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, কেউ হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াজাকার আবু দাউদ ইমাম ওয়াকানা মিন হাদিস আইয়ুযাহি বিল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটি আদর্শ হচ্ছে যে কোরবানির সালাতের পর ঈদগাহি করতেন, ঈদগাহে কোরবানি জবাই করে দিতেন। কেন? যেহেতু তিনি ইমাম, বিশেষ করে ইমামের জন্য সুন্নাত উত্তম হচ্ছে ঈদগাহে কোরবানি করে দেওয়া, যাতে করে সবাই প্রথম কথা শিখবে, তালিম, যে কেমন করে কোরবানি করতে হয়, দেখে নিল ওখানে। দুই নম্বর কথা যে হ্যাঁ ইমাম সাহেবের কোরবানি হয়ে গেছে, চোখেতে নিশ্চিত হয়ে গেছে, তাহলে আমাদের যেন কোরবানি করা জায়েজ হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নিয়েছেন, তারপরে তিনি কোরবানি করলেন, তার সাথে আমরা নামাজ পড়লাম, ভাষায় কোরবানি দেখে শিখাও হলো, আর তার সাথে অনুসরণ করা হলো যে হ্যাঁ এখন কোরবানি করেন, কারণ ইমাম সাহেব কোরবানি করে নিয়েছেন। জি, আর অন্যরা কেউ যদি নিয়ে যায় যে আমি সেখানে কোরবানি করবো, নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা থাকে, ওখানে আমিও জবাই করে নেবো, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু বিশেষ করে ইমাম সাহেবের কথা, যিনি ইমামতি করবেন ঈদের, তার কথা এখানে। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে। ওয়াজাকার আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আরও উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু যাবাহা ইয়াউমুন নাহর, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির দিনে কোরবানি জবাই করলেন। কিসের? হ্যাঁ, কাবশাইনে। এটা জাবের নয়, আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরবানি করেছেন, কিন্তু এখানে স্পষ্ট করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন কোরবানির দিনে কাবশাইনে, দুটো দুম্বা, আকরানাইনে মানে সিং বিশিষ্ট, কারণ মানে সিং আর আকরান মানে সিং ওলা, সিং বিশিষ্ট, আমলাহাইনে সাদা আর কালো রং, যে চিটপুট দুই রকমের রং, হ্যাঁ, শরীরে কিছুটা অংশ সাদা কিছুটা কালো, দেখতে সুন্দর লাগে। আর মৌজু আইনে আর খাসি করা, ওয়াজাউন থেকে, ওয়েজাউন থেকে, যে হাদিসটিতে যুবকদেরকে বিয়ে করতে বলা হয়েছে, পারলে বিয়ে করা, আর বিয়ে করতে না পারলে হ্যাঁ কি করতে বলা হয়েছে? সিয়াম, রোজা রাখতে বলা হয়েছে। ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ, বুখারী মুসলিমের হাদিস। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হ্যাঁ, ওয়া মান লাম ইয়াস্তাতি, কেউ যদি বিয়ে করতে সক্ষম না হয় বা বিয়ে করে ফ্যামিলি নিয়ে আসতে পারছেন না, ফ্যামিলি আইনত অ্যালাউ নেই, যারা প্রবাসে আছেন বিশেষ করে অধিকাংশ লোকেরই অ্যালাউ নেই, আর অনেকের জন্য সম্ভবও না। তো মাল্লামিয়াস্তাতে যে পারছেন না, হয় বিয়েই করতে পারছেন না অথবা সাথে রাখতে পারছেন না, কিন্তু কি আছে? যৌবন আছে, প্রয়োজন আছে বেশি, তো গুনাহের সম্ভাবনা হইতে পারে, তো সেই জন্য ফালাইহি বিসসাম, তারা বেশি বেশি নফল সুন্নত সিয়াম পালন করে রোজা রাখো। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, সেটা কি করে দিবে? খাসি করার মতো করে দিবে। এই যে ওয়েজাউন থেকে মৌজু আইনে, ওয়েজাউন থেকে এই শব্দটি হচ্ছে ইসিম মফুল, ওয়েজাউন মাসদার আর মৌজুন। তো যে আপনার অন্ডকোষ আছে, অন্ডকোষকে কেটে ফেলে দেওয়া, বের করে দেওয়া, এটা কিন্তু খাসি করা বলে, তাই না? খাসি করা বলে। দেখেছেন না দেখেননি? আগের মুরব্বীরা করতে দেখেছেন? কেউ করতে পারেন আপনাদের মধ্যে? না, আজকাল ওই সব মুরব্বী নেই। তো এখন যদি বাড়িতে পুষতে হয় খাসি, তাহলে কি হবে অবস্থাটা? জানতে হবে। সব ডাক্তারখানা, মাশাআল্লাহ, দুটো পয়সা হয়েছে তো ডাক্তারখানা। মৌজু আইনে, মৌজু আইনে ও ওয়েজাউন থেকে, এটা খাসি করা মতো, যেমন খাসি করে দিলে আর পাঁঠার মধ্যে যে ক্ষমতা ছিল যৌন মতো শেষ, কিন্তু সেটা দিয়ে তাকে দোষযুক্ত করলেন না, তার গোস্তটা আরো সুস্বাদু করলেন, সুস্বাদু করলেন। সুতরাং খাসি কোরবানি করা পাঁঠার চাইতে উত্তম। ভালো করে শুনে রাখেন,
একটা আজকাল উল্টা ফতুয়া চলছে। আরব দেশের এই গন্ধের পাঠার মানে সেন্ট পেয়ে অনেকে ফতুয়া দিতে শুরু করেছে যে না না করলে খাসি করলে যদি প্যারাই করা, আমাদের অঞ্চলে প্যারাই করা বলে, বুঝেন না জানি না ভাষাটা, মানে যে অন্ডকোষ বের করে প্যারাই করা। হ্যাঁ জি, যাই হোক, এক কথা খাসি করা, খুশিয়া মানে খাসি, অন্ডকোষকে খুশিয়া বলে আরবিতে, এটাও শিখে নেন। অন্ডকোষকে কি বলা হয়? ওই বিচি, এটা দুটোকে কি বলা হয়? খুশিয়াতাইন বলা হয়। তো এই দুটোকে বের করে নিলি খাসি হয়ে গেল, বুঝতে পেরেছেন? জি, তো এইটা করলে আরো স্বাদ হয়। একদল ফতোয়া দিচ্ছেন না, আপনি ওটা কেটে দিলেন তো ওকে কি করলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, জখম করে দিলেন, সুতরাং না না এটা করা ঠিক নয়, এটা করা যায় নাই, করতে নিষেধ করেছে, ওই পাঠাই যাবে করতে হবে। অথচ আলমারা বলছেন যাতে বেশি স্বাদ সেটাতে বেশি সওয়াব। যেই গোশতে যত স্বাদ আর যত পরিমাণ বেশি, দুটোর ভিত্তিতে সওয়াব বেশি, বুঝতে পেরেছেন? উটের দাম সবচেয়ে বেশি, এই জন্য উটের সওয়াব বেশি, গোশত বেশি হতে। হ্যাঁ, গোটা গরু আর গোটা খাসি, তো গোটা গরুতে 7 গুণ বেশি, এই জন্য তো 7 ভাগ চলবে, কথা বোঝা গেছে? 7 গুণ নাকি বেশি আছে। জি, একটা খাসিতে যতজন হবে তার 7 গুণ লোকের ফায়দা হবে, একটা গরুতে তার বেশি হবে, 7 ভাগ করেও দেখা যাচ্ছে যে 30 কিলো 40 কিলো 50 কিলো পাওয়া যাচ্ছে, আর একটা খাসি করে 15 কিলো হয় না অনেক সময়, ঠিক কিনা? পাঁঠার গোস্ত আরব দেশে থেকে নিঃসন্দেহে খেয়েছেন, এক সময় 1 বছর আমি খেতে পারিনি মদিনা ইউনিভার্সিটির প্রথম বছরে, কারণ আরবদের রান্না তো বুঝতে পারেছেন, আমাদের রান্না করলে তো প্রসেসিং করতে করতে ওর গন্ধ কমিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো প্রথম বছরে এসে এদের যে রান্না, আপনার কি বলে যেটা, আপনার ওই ক্যাটারিং কোম্পানির রান্না, শুধু পানির মতো ঝোলটা থাকে আর পুরো গন্ধটা, যে গন্ধটা থাকে পাঠার গন্ধ, সেই পুরো গন্ধটা থাকে। 1 বছর সেই গন্ধে কাছে নিয়ে আসতে পারতাম না। কি করবো, ওই গরুর গোস্তটা একটু, হ্যাঁ নয় আমার কানো ওইটাই ভালো, চিকেনটাও ভালো লাগতো না, কারণ ওই সাদা হয়ে আছে কিছুই নেই, ওটাও খেতে পারতাম না। মাঝে মাঝে মাছ দিত, মাছটা খেতাম না, হলে সবজি আর ডাল, এই করে 1 বছর। তারপরে সুবহানাল্লাহ এমন টেস্ট লাগতে শুরু হলো এই খাসির গোস্ত, আর গন্ধটাই মজা লাগা শুরু হইলো, ও ঘ্রাণটাই, ওর গন্ধটাই মজা। মানুষ যখন অভ্যাসের দাস হয়ে যায়, তো যেটা কালকে খারাপ ছিল ওটা আজকে ভালো, মজা। এটা আমার জীবনের কথা বলছি। তো যাই হোক, তো কিছু লোকেরা হ্যাঁ পাঁঠা কুরবানি করাকে উত্তম বলেছে, আর বলছে যে পাঁঠাকে খাসি করা জায়েজ নয় বলেছে, এই ফতোয়াটি ভুল। বরং খাসি করা, যদি অন্ডকোষ বের করা খাসি করা হয়, সেটার গোস্তের স্বাদ বেশি, সুতরাং সেটাতে সওয়াবও বেশি, আর সেটা উত্তম। একজন পাঁঠার কোরবানি দিচ্ছে আর একজন খাসির কোরবানি দিচ্ছে, যে খাসির কোরবানি দিচ্ছে তারটা বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরবানি দিয়েছেন। ফালাম্মা, যদি নাজাইজ হতো বা মাকরুহ হতো তো নবী দিতেন না, দিয়েছেন, খাসি করা কোরবানি দিয়েছেন, দুটো দম্বা। ফালাম্মা ওয়াজ্জাহা, যখন দুটোকে ফেলে দিয়ে জবাই করলেন, ওয়াজ্জাহা মানে কিবলামুখী করে জবাই করলেন। কালা বলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, লিল্লাজি, সেই আল্লাহর জন্য, সেই সত্তার জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান, একনিষ্ঠ হয়ে আমার চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। জবাইকারী বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনিও যেন এই দোয়াটি বলবেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহর জন্য জবাই করছি, আমি কোনো দুর্গার জন্য জবাই করি না, আমি এই ওরসে যে জবাই করে মাজার পূজারীরা তাদের মতো জবাই করি না, আমি আল্লাহর জন্য জবাই করছি। হানিফান, ইন্না সলাত, নিশ্চয় আমার সলাত, অনসকি আমার কোরবানি, অমাহি আমার পুরো জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই, আরও তাকে, অবে যালিকা উমিরতু, আর এর জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। হ্যাঁ, কিসের জন্য? তৌহিদ প্রতিষ্ঠার জন্য আদিশ। সবচেয়ে বড় ফরজ এবং সবচেয়ে বড় হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তৌহিদ। জি, এটি হচ্ছে জীবনের টার্গেট। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের সর্বপ্রথম মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ উম্মতের সর্বপ্রথম মুসলিম, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আনা আউয়াল মুসলিমিন বলেছেন।
রাসূলুল্লাহ আউয়াল মুসলিম বলছেন, কিন্তু আমি আপনি যখন জবাই করবো তো আউয়াল মুসলিম বলবো না, ওয়া আনা মিনাল মুসলিমিন, হ্যাঁ আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা, হে আল্লাহ, মিনকা, এই কোরবানি তোমার দান, তোমার পক্ষ থেকে, ওয়ালাকা, তোমার জন্য, তোমার নিয়ামত, তোমার জন্য জবাই করছি। কার পক্ষ থেকে? আম মোহাম্মদিন, কার নাম এটা আমি বলবেন না, এই যে ভুল কথা, আমাদের দেশীয় কথা। আন মোহাম্মদ, আন মানে পক্ষ, আম মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, উম্মত তার উম্মতের পক্ষ থেকে। উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করছেন তার আগে কিছু লোক মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে না, যায়নি? তাহলে যারা মারা গেছে তাদের পক্ষ থেকেও, আর যারা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা উম্মত কিনা? যারা তখনকার যুগে বেঁচে আছে তারাকেও নেকিতে শামিল করলেন, আমাদেরকেও নেকিতে শামিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এখনো যারা আসেনি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকেও নেকিতে শামিল করেছেন। দুটো কোরবানি, দুমবার কোরবানিতে যারা চলে গেছেন, যারা ছিলেন সেই যুগে সাহাবায়ে কেরাম, আর যারা তারপরে এসেছেন তাবাইন, তারপরে করতে 1400 বছরে, তারপরে এখন যে সারা বিশ্বে যত মুসলিম আছে আর কিয়ামত যত আসবে সবাইকে শামিল করেছেন না করেননি? কত ব্যাপক অর্থপূর্ণ দোয়া। এত লোককে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিতে নেকিতে শরীক করতে পারেন, তো আপনি কোন অজ্ঞতার সাথে কোরবানি করছেন? এটা আমার এবছর আমার বাপের নামে, এটা আমার মায়ের নামে এবছর হইল, আগামীবার আমি দেবো আমার শাশুড়ির নামে, তো আমার শ্বশুরের নামে, তো আমার এটা এবার হলো আমার নামে, তো আরেকবার হবে আমার স্ত্রীর নামে। কোথায় শিখলেন এসব? এসব তরিকা নেই আসলে ইসলামে। মৃতের নামে শুধু মৃতের নামে কোরবানি, মৃতের পক্ষ থেকে কোরবানি করে, এটাও নেই। কোন হাদিসে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এই কোরবানিটা আমার অমুক মারা গেছে তার পক্ষ থেকে। নবী জীবদ্দশায় বড় মেয়ে মারা গেছেন না? মেজো মেয়ে মারা গেছেন, সেজো মেয়ে মারা গেছেন না, জাননি? আর স্ত্রী, বড় স্ত্রী মারা গেছেন, জি, আর একজন স্ত্রী মারা গেছেন, মূল মাসাকিন। তাহলে এমন তো একটা হাদিস থাকতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেকির রাস্তাগুলি জানেননি আর আপনারা জেনে গেছেন বিদাতির, হ্যাঁ, যারা এইসব মরার নামে কোরবানি করছেন। কোথায় শিখলেন? না, মরার নামে কোরবানি করা সুন্নত নাই। এই জন্য অনেকে বেদাত বলেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বেদাত বলেছেন অনেকে। আর কেউ বলেছেন যে জায়েজ, কিন্তু সাদাকা তো দান করে দেন। হ্যাঁ, বস্তু খাবো আমি আর নাকি পৌঁছাবো আমার বাপকে, হ্যাঁ, আমার মাকে, আমার দাদিকে, হ্যাঁ, এ কোথায় পেলেন? কিন্তু সুন্নত কোনটি? সুন্নত হচ্ছে যেই কোরবানিটা আপনি করছেন সেটি আপনার পক্ষ থেকে এবং আপনার জীবিত মৃত আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন, দরদি, যাকে চান আপনি শরীক করতে। গোটা উম্মতকে নবী উম্মতকে শরীক করতে আমি পারবো না, আপনি পারবেন না? যে আমার মুসলিম ভাই বোন বেরাদর যারা দুনিয়াতে এসেছেন আর আসবেন আর আছেন সবাইকে আমি শরীক করছি আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ, তো আপনার জন্য জায়েজ। কথা বোঝা গেছে কিনা? জি, শিখে নেন ভালো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর তার উম্মতের পক্ষ থেকে বিসমিল্লাহ, তারপরে বলেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, জবাই করছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুম্মা যাবাহ, তারপরে জবাই করেছেন। হাদিস এটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ আবু দাউদে 2795, ইবনে মাজাহ 3121। কিন্তু হাদিসের সনদে ইসমাইল বিন আইয়াস রয়েছেন, তিনি দুর্বল। এজন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে যঈফ বলেছেন। এর ওয়াউল গালি 4th খণ্ড 350 পৃষ্ঠায়। হাদিস দুর্বল। এই যে দোয়া, কোরবানি করার দোয়া ওয়াজহাত ওয়াজহিয়া, এই হাদিসটি দুর্বল। এই জন্য আরব দেশে কিন্তু এই দোয়া পড়ে, এমনকি আহলে হাদিসদের মধ্যেও কেউ পড়ে এই দোয়াটি, অবশ্য আহলে হাদিসের মধ্যে দুর্বল কিছু হাদিস আমল চলে আসছে আগে থেকে অনেকের। আর আজকাল যারা সহিহ জয়ীফ বুঝছেন আমল করেন না, কারণ জয়ীফ হাদিস সাব্যস্ত না। কি সাব্যস্ত তাহলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর তার সাথে অন্তরের নিয়ত যে এটি আমার পক্ষ থেকে আর আমার পরিবারে যারা আছে তাদের পক্ষ থেকে, আর যাকে আপনি নিয়ত করেন, নিয়ত করে যথেষ্ট। আর যদি বলেন আল্লাহ মিনকা ওয়ালাকা, আল্লাহ তোমার নিয়ামত, তোমার পক্ষ থেকে, ওয়ালাকা তোমার জন্য, কার পক্ষ থেকে? আন্নি ওয়ান আহলে বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরেকটা হাদিসে আছে, আম্মাল্লাম ইউযাহি মিন উম্মতি, আমার উম্মতে যারা অপারগ কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে।
আল্লাহ আমার গ্রামবাসী বা আমার মুসলিম ভাই বোন যারা কুরবানি করতে পারে তাদের পক্ষ থেকে দিয়ে দিলাম, সেটা ভালো। বলেন তো ভালো, না বলেন কোনো দোষ নেই। এই যে নাম নিয়ে বসতে হবে, লিস্ট করে নামগুলি সব পড়তে হবে আগে। আল্লামা তাকাব্বাল হাযা মিন ফুলানিন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন করতে করতে 7 জনের নাম পড়তে হবে। এগুলো স্যার মন গড়া কথা, কোনো প্রয়োজন নেই। আল্লাহ জানছেন যে কার পক্ষ থেকে কিনা হয়েছে, কে কে কিনেছে আর কে কে পয়সা এতে দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? জি। আপনার নাম যদি উচ্চারণ করা হয় যে আপনার পক্ষ থেকে হচ্ছে, কিন্তু আপনি যদি পয়সা পেমেন্ট না করেন তো আদে হবে? যতই আপনার নাম জপা হোক না কেন, কেন বলছি জানেন? কয়েক বছর আগের ঘটনা। এক হজ অফিসাররা বলছে, তখন এই উমরা অফিসগুলো হজ করে, তো বলছে হজ করে চলে এসছে, ওর কাছে 2000 রিয়াল পাবো, প্রায় বছর হয়ে গেল এখনো দেয়নি। 1 বছরের পুরনো হয়ে গেল হজ, এখনো হজ আসমানের নিচে ঝুলছে, যেতে পারছে না ওপরে, কবুল হয় না আল্লাহর কাছে, কারণ ওর পয়সা আদায় করেনি ওর হজের। বুঝতে পেরেছেন? হজের টিকিটের পয়সা দেয়নি। জি, আল্লাহু আকবার। এখানকার দামামের ঘটনা বলছি আপনাকে, চিন্তা করুন তো দেখি। তো মানুষ মনে করছে যে শুধু মেনা, আরাফা, মুজদালিফা দেখে চলে এসেছি, হজ হয়ে গেছে। এত সহজ নাকি? আপনার রুজি হালাল কিনা, আপনি মানুষের হক নষ্ট করেছেন না দিয়েছেন, হক আদায় করেছেন, কিভাবে আপনি গেলেন, হ্যাঁ ফিরি ফিরি চলে গেছেন, আর হাত বাড়ি টাকা দিচ্ছেন না আপনি, সব কাজ চলছে, আর হজের টাকাটা পেমেন্ট করছেন না আপনি, ওমরা করে চলে এসেছেন, অনেকে পয়সা দেন, যাক দেখা যাবে, পরে দেখা যাবে, যদি চেয়ে ফেলে দিয়ে দেবো, আর না হলে ফ্রি, কারণ অনেকে তো ফ্রি দেয়, আছে অনেকে আছে এরকম, কিন্তু ফ্রি খাওয়া লোক। জি। ও আমার নবী সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন, এজা জাবাহু, যখন জবাই করবে, আইয়ু হোসেন ও জবা, সুন্দর করে জবাই করা, জবাই করার সময় যেন কষ্ট না হয় বেশি। ওয়াইদা কাতালু, আর কোনো কিছুকে যদি হত্যা করতে হয়, আইয়ু হোসেনুল কাতালা, সুন্দরভাবে হত্যা করো। ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ, এহসান করা ফরজ করেছে। এই জন্য হত্যা করতে হইলেও ভালোভাবে হত্যা করেন। একটা সাপকে মারতে হবে, কিন্তু আপনি লাঠি দিয়ে সেটাকে মারতে পারেন না, দিলেন আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন না, মোটেই না, গুনার কাজ করলেন। হ্যাঁ, আপনার পিপিলিকাতে ধরেন আপনাকে কষ্ট দিয়েছে, তো যেই পিপিলিকা কষ্ট থাকে, গোটা দেখছেন যে কয়েক হাজার পিপিলিকা আছে ওইখানে, হ্যাঁ সবগুলিতে আগুন লাগিয়ে দিলেন, হাদিসে আছে। ফাহাল্লানুমলা ওয়াহেদা, তোমাকে একটা পিপিলিকা দংশন করেছিল, তো পিপিলিকার পুরো বাসা দেখে আগুন লাগিয়ে দিল, আর আগুন কেন লাগলো? তুমি নবীকে সতর্ক করছে কোন এক নবী। জি। তো কথা হচ্ছে যে যেন জুলুম আমাদের দ্বারা না হয়। জবাই করার সময় একটা পশু জবাই করেছেন, আর একটা পশু সামনে দেখছে যে জবাই হচ্ছে, আমার পালা আসছে, এরকম জায়েজ নয়। জি। হ্যাঁ, ভারী অস্ত্র দিয়ে, ধারালো নয়, ভোথা অস্ত্র দিয়ে জবাই করা জায়েজ নয়। জি। ওমিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে আন্না শাতা তুজজিউ, বা আন্না শাতা তাজজি আনির রাজুল ওয়ান আহলে বাইতিহি, তুজজিও চলতে পারে, আজজা ইউজি মানে যথেষ্ট হওয়া। রাসূলের আদর্শ হচ্ছে একটি ছাগল একজন এবং তার পরিবারের যত সদস্য রয়েছে তাদের পক্ষ থেকে যথেষ্ট। একটা ছাগলে, দেখেন হানাফিরা এই ক্ষেত্রে ভুল করে, একটা ছাগল, যে একটা ছাগলে কয়জনকে শরীক করব, এবার আমার হইলো, আগামী বছর সেটা আমার স্ত্রীর, গতবার আমার হয়ে গেছে, হ্যাঁ এবার বড় ছেলের, এর বড় মেয়ের, না না না, সব উল্টো তরিকা, এগুলো সব হাদিস বিরোধী তরিকা। দেখেন স্পষ্ট হাদিস, নবী একটা ছাগল একজনের পক্ষ, আনির রাজুল ওয়ান আহলে বাইতি, আহলে বাইত মানে স্ত্রী ছেলে মেয়ে যত আছে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাউ কানু মেয়ে, 100 জন যদি সদস্য থাকে, আপনার পরিবার এত বিশাল পরিবারে যে 100 জন সদস্য আছে, হতে পারে আপনার আব্বার 4 স্ত্রী ছিল, আর সব কচি কাঁচা ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, আর তার সব দায়িত্ব আপনার উপর আছে, আর আপনি একটা কোরবানি দিতে পারছেন, সব মিলে দেখা যাচ্ছে যে বাড়িতে 50 জন 100 জন লোক আছে, একটা কোরবানি যথেষ্ট, একটা ছাগল। সবার নিয়ত করেন, আপনি সবার পক্ষ থেকে নিয়ত করেন। ভাগ হবে কিনা এ নিয়ে ইখতিলাফ রয়েছে।
একদল বলেছেন যে একটা ভাগ সমান একটি ছাগল যেহেতু, সেইখানে বাজার রহমাল্লাহ এই কথাই বলছেন। আর এটিতে আমার আলহামদুলিল্লাহ আমার এতে ইতমিনান রয়েছে এবং এটাই ঠিক। হ্যাঁ, এটাই রাজে যে যখন ছাগলের একটা আর গরুর বা উটের একটা ভাগ সমান, তো সব দিক থেকে সমান নাকি, তো সমান, আর ভাগের ক্ষেত্রেও সমান, আর তারপরে নিয়ত করার ক্ষেত্রেও সমান। এই নয় যে একটা ভাগ দিলে একজনের পক্ষ থেকে হইতে হবে, আর যদি একটা খাসি দেন তাহলে একটা পরিবার চলবে। এই পার্থক্য কোথায় পেলে? পার্থক্য তো না, এই পার্থক্য নেই। সুতরাং যদি আপনি দেন, সবচেয়ে উত্তম সেটা হচ্ছে উট, গোটা উট। তারপরে 2 নম্বর উত্তম হচ্ছে গোটা গরু। 3 নম্বর উত্তম হচ্ছে গোটা দুম্বা বা বকরা বকরি। আর তারপরে তখন 4 নম্বরে গিয়ে হচ্ছে উটের 1 ভাগ, 5 নম্বরে হচ্ছে গরুর 1 ভাগ। কিন্তু গরুর বা উটের 1 ভাগ সমান একটি ছাগল সব ক্ষেত্রে নিয়ত করার ক্ষেত্রেও সেটা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। এই হাদিস আপনার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়েছে, ইন্নার রাজুলা ইউদাহি বিশাতে আনহু, সাহাবায়ে কেরামরা একটি ছাগল জবাই করতেন তার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতিহি, আর তার পরিবারের সমস্ত সদস্যের পক্ষ থেকে, ফায়াকুলুন ওয়া ইউতিমুন, নিজেরাও খেতেন আর অন্যদেরকেও তার থেকে খাওয়াইতেন, আর সবাইকে নেকিতে শামিল করতেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।